আহমেদাবাদের মর্মান্তিক দুর্ঘটনা এ যাবৎকালে বহুদিন ধরে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকেনি ভারতবাসী। চোখের সামনে যে ভয়াবহ দৃশ্য দেখলো টিভি সৌজন্যে, সোশ্যাল মিডিয়ার সৌজন্যে, সেটা অনেকেই তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। জাস্ট আহমেদাবাদ যে এয়ারপোর্ট থেকে টেক আপ করার কিছুক্ষণের মধ্যে, মুহূর্তের মধ্যে সমস্ত বিমান পুরো ঝলসে যায়। চোখের সামনে পুরো আগুনের ভয়াবহতা টেলিভিশনের মাধ্যমে সবাই চাক্ষুষ করেছেন। এবং যে যাত্রীরা ছিল পুরো ঝলসে গিয়েছে, একদম পুরো তাদের দেহাংশ মানে কিছু সে অর্থে পাওয়া যায়নি, একদম ঝলসে গেছে। এর মধ্যে একটা নাম সব জায়গায় চর্চা, টেলিভিশন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, সংবাদ মাধ্যম সমস্ত জায়গায় চর্চার বিষয় রয়েছে। সেটা হচ্ছে বিশ্বাস রমেশ কুমার। এই বিশ্বাস রমেশ কুমারকে নিয়ে এখন সব থেকে চর্চার বিষয়। কেন তাকে নিয়ে চর্চা করা হচ্ছে আজকে? নমস্কার, আমি হরিয়ার। আজকে সেই বিষয় নিয়ে আপনাদেরকে চর্চা করবো যে এই রমেশ কুমার কে। বিষয়টা হচ্ছে যে এই যে টোটাল বোয়িং ড্রিমলাইনার যে বিমান, বোয়িং ড্রিমলাইনার বিমানে টোটাল যাত্রী সংখ্যা ছিল, বিমান পাইলট সমস্ত কিছু মিলে, এরোস্পেস মিলে যাত্রী সংখ্যা ছিল, সব মিলিয়ে ছিল হচ্ছে 242 জন। তার মধ্যে পরিসংখ্যান 241 জনই সেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। মাত্র একজন বেঁচে ফিরেছেন। তার নাম হচ্ছে রমেশ কুমার। এই রমেশ কুমার মানে কোন জাদু বলে তিনি বেঁচে ফিরলেন, কিভাবে তিনি বেঁচে ফিরলেন, আজকে সঙ্গে থাকুন। সমস্ত ঘটনা কিভাবে তিনি বেঁচে ফিরলেন তার গল্প না, সে সমস্ত ঘটনাটা বলবো। এমনি এই যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেটা নিছক দুর্ঘটনা না কারোর গাফিলতির কারণে, মানে পাইলটদের গাফিলতির কারণে হয়েছে, না এর পিছনে কোনো নাশকতা কাণ্ড রয়েছে, সেটা নিয়ে এখন চরম কাটাছাড়া চলছে, তদন্ত চলছে। ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে ককপিটে থাকা যে সাউন্ড রেকর্ডার, যেখান থেকে টেক অফ করার পর থেকে দুর্ঘটনার যে টোটাল টাইম সময় পাইলটরা যে সমস্ত কথোপকথন করেছিলেন, মানে সেই সময় করেছিলেন, সমস্ত কিছু রেকর্ড রয়েছে। সেইগুলো থেকে কি কি তথ্য পাওয়া যায়, ব্ল্যাক বক্সে কি কি রয়েছে, কিভাবে দুর্ঘটনাটা ঘটলো, যে এর পিছনে সত্যি নাশকতা রয়েছে না একটা নিছক দুর্ঘটনা, বা বোয়িং নিয়ে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেইগুলোর ঘটনা, না পাইলটদের কোনো গাফিলতির কারণে রয়েছে, যান্ত্রিক ত্রুটি রয়েছে, কি কারণে ঘটনা ঘটেছে সেটা নিয়ে এখন চর্চা তো রয়েছে, চলবেও। এটা নিয়ে বিষয়ে কাটাছাড়া হবেও, এবং সেটা আশা করি কিছুদিনের মধ্যে সেই সত্য উদ্ঘাটন হবে। কিন্তু যে বিষয়টা রয়েছে, যে টোটাল যাত্রী যে 242 জনের মধ্যে মাত্র একজন সে বেঁচে ফিরল। মানে রাখে হরি, একটা বাংলাতে প্রবাদ রয়েছে, রাখে হরি মারেকে। তো অনেকটাই সেই রমেশের সঙ্গে সে কথাটা মিলে যাচ্ছে। রমেশ এবং তার দাদা অজয় কুমার, এরা দুজনেই লন্ডনে মানে ইংল্যান্ডে থাকতেন। তারা এসেছিলেন দেশে, এবং আসার পর তারা দুই ভাই মিলে ফিরছিলেন। তো আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারটা দেখি, মানে আমরা যদি দেখি যে টোটাল আমাদের বোয়িং ড্রিমলাইনার যে প্লেনের যে স্ট্রাকচারটা দেখি, ফার্স্ট যে প্রথমেই তো একদম পাইলটরা মানে যেখানে বসেন, তারপরেই ছিল হচ্ছে বাথরুম, তারপরে বিজনেস লাইন, এবং একবারে শেষে ছিল হচ্ছে ইকোনমিক লাইন। রমেশ কুমারের সিট ছিল হচ্ছে জাস্ট 11A নাম্বার সিট ছিল হচ্ছে রমেশ কুমারের। যদি প্লেনটা টেক আপ করে, যদি যেদিক থেকে টেক আপ করছে তার জাস্ট বাঁ দিকে ছিল হচ্ছে রমেশ কুমারের হচ্ছে সিট, আর ঠিক তার একদম পুরো ডান দিকে ছিল হচ্ছে তার দাদা অজয় আসন, মানে অজয় কুমারের সিট। ডান দিকে পুরো রমেশ কুমারের যে সিটটা রয়েছে, সেই সিট ছিল হচ্ছে তার, ওইটা ছিল ইমার্জেন্সি গেট ছিল, মানে জাস্ট ইমার্জেন্সি গেটের একদম পুরো লাগোয়া ছিল হচ্ছে রমেশ কুমারের সিট। এবং যখন প্লেনটা টেক অফ করলো, তার মুহূর্তের মধ্যে, কিছুক্ষণের মধ্যে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে, জাস্ট টেক আপ করার কিছুক্ষণের মধ্যেই গিয়ে পড়লো একটা মেডিকেল কলেজে হস্টেলের যে ক্যান্টিনের উপরে ভেঙে পড়লো, এবং সেখানে হচ্ছে কিছু পড়ুয়া খাচ্ছিলেন, এবং সঙ্গে সঙ্গে সেখানে একটা বড় রকম মিসআপ হয়, এবং সেটা পুরো ভেঙে পড়ে। এবং যে বিষয়টা বলা, যে রমেশ কুমার কিভাবে বেঁচে ফিরল, বিষয়টা রয়েছে যে বিষয়টা আমরা পাচ্ছি, যে যখন এই প্লেনটা ভেঙে পড়ে, যখন একদম পুরো ওই হস্টেলের যে
ক্যান্টিনের উপরে পড়লো, যে সময় পড়লো সেই সময় যে অংশটা ছিল মানে ডান দিকে যে এমার্জেন্সি গেটের কাছে যে অংশটায় রমেশ বাবু মানে রমেশ কুমার বসেছিলেন, তার ঠিক সেই অংশটা ভেঙে পড়ে, জাস্ট তার সামনের অংশটা জাস্ট ভেঙে পড়ে। বাকি অংশটা মানে যে দিকটায় ছিল হচ্ছে তার দাদা, মানে যে দিকটায় তার দাদা অজয় কুমার এবং বাকি যাত্রীরা ছিলেন সেই সমস্ত, এবং পিছনের মানে যে টোটাল যে লাইন আপটা ছিল, মানে লাইন সামনে থেকে একদম পুরো ইয়েটা, সেটা পুরো সামনের দিকে যে অংশটা ছিল সেটা গিয়ে পুরো ভেঙে পড়লো। এবং এরপরে যেটা হলো যে রমেশ কুমার বাঁ দিকে যখন ভেঙে পড়লো, জাস্ট যখন ভেঙে পড়ার পরে উনি ওই সিট থেকে মানে বেরোতে পারলেন, যেহেতু এমার্জেন্সি গেট ছিল, এবং ওখান থেকে বেরিয়ে জাস্ট উনি মানে সে অর্থে যদি বলা যায়, সে অর্থে কোনোভাবেই তার মানে কিছু হয়নি, মানে মানে কোন রকম ভাবে যে যে ভয়াবহতা রূপ সমস্ত অ্যাক্সিডেন্টে যাত্রীদের আমরা দেখেছি, ছবিতে দেখেছি, সেরকম কিন্তু হয়নি। পুরো হেঁটে যাচ্ছে পুরো, এবং হেঁটে যাচ্ছে শুধু নয়, এবং উনি কথা বলার চেষ্টা করছেন, সামান্য একটু হাতে ছেঁড়া ফেরা দাগ রয়েছে, মুখের স্পর্শনে কিছুটা দাগ রয়েছে, হাতে একটু চোট রয়েছে, ব্যাস এই পর্যন্ত। কিন্তু অত বড় একটা বীভৎস দুর্ঘটনা, কিন্তু সেই রকম বিশাল বড় কিছু তার শরীরের মধ্যে যে বিশাল কিছু হয়েছে সেটা নয়। সে কিন্তু মানে একদম পুরো লাখের জোরে, তো ডেফিনেট অবশ্যই বলবো এটা লাখের জোর তো বটেই। তার থেকে বড় কথা হচ্ছে যে ভাবে বিমানটা যখন ওখানে পড়লো, এবং যেখানে ও বাঁদিকে যে সিটে ও ছিল মানে রমেশবাবু ছিলেন, সেইখানে অংশটা জাস্ট ভেঙে পড়ার ফলে ওইটা যখন ব্লাস্ট করে, মানে যেহেতু ওখানে প্রচুর জ্বালানি নিয়ে যাওয়া হচ্ছিল বলে একটা মানে জানা গিয়েছে যে অনেক পরিমাণ জ্বালানি নিয়ে যাওয়া হচ্ছিল, এবং সেটা একসঙ্গে ওই যে ধাক্কা দেওয়ার ফলে পুরো ব্লাস্ট করে যায়, এবং বাকি যে যাত্রীরা ওই আগুনের ঝলসানিতে পুরো পুরো ছারখার হয়ে যায়।